হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আপনাদের জন্য নতুন একটা ফ্যানের ভিডিও নিয়ে আসলাম। ফ্যানটা হলো ইন্ডিয়ান হ্যাভেলস ফ্যান। তো খুব ভালো মানের একটা ফ্যান। তো এই ফ্যানটা স্বল্প মূল্য এবং দামটাও খুব সীমিত। ভিউয়ার্স, তো এটার যে আপনার লং লাস্টিং যেটা, সেই জিনিসটা অনেক ভালো, কারণ এটার ভিতরে রয়েছে কপার ওয়াইন্ডিং এবং অ্যালুমিনিয়ামের সলিড বডি। তো ভিউয়ার্স, আপনারা এই ফ্যানটা কীভাবে সেটিং করবেন সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রত্যেকটা বিষয়ে স্টেপ আপ করবেন খুব সুন্দর করে, আস্তে আস্তে, এবং যাতে ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন। তো আসলে ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন সেটাই হলো উপকার, তাছাড়া আর কোনো কিছু নয়। আমরা কষ্ট করে ভিডিও করে থাকি আপনাদের উপকারের জন্য। তো এই ফ্যানটা লাগানোর জন্য ভিউয়ার্স, আপনাদের এই যে একটা সাদা একটা সিল, এই সিলটাকে অবশ্যই দিতে হবে এবং স্ক্রুগুলোকে যথেষ্ট পরিমাণে টাইট দিতে হবে। বেশি টাইট দেওয়ার প্রয়োজন নেই। যখন আপনার স্ক্রুড্রাইভার একটা শক্তির একটা লিমিট থাকে, লিমিট অনুযায়ী আপনি এটাকে টাইট দেবেন। তো এই ৩টা ব্লেড এইভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর যেটা হলো ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটা, সেটা হলো আপনার এখানে যে কানেকশনের ব্যাপার আছে, এটাও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আরও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো, সেটা হলো এটার সাথে একটা শর্ট পিস থাকে, শর্ট পিসটা লাগানোর জন্য। তো এখানে লাল কালো কোনো মেনশনের কোনো দরকার নেই। অনেকেই ভিডিওতে বলেছে লালটা কোথায় লাগাবো, কালোটা কোথায় লাগাবো। যে কোনো দুইটা, উপরে দুইটা টার্মিনালে লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো সব ফ্যানই আপনার সেটিং করার জন্য কিছু নিয়ম নীতি থাকে। এই হ্যাভেলসটা হলো একটু তার ভিন্নতম। যে স্ক্রুটা আমি লুজ দিলাম, সেই স্ক্রুটা দিয়ে টাইট দিলে যে এখানে আপনার যে শর্ট পাইপটা আছে, এই পাইপটা স্ট্রং হবে এবং খুব সুন্দর করে লেগে যাবে। এখন এটাকে আপনার দুটা জয়েন করে দেওয়ার জন্য আপনাকে অবশ্যই অ্যালুমিনিয়ামের যে পাতটা আছে এবং যে স্ক্রুটা আছে এবং ডাবল নাট ব্যবহার করে এটাকে টাইট দিতে হবে। তো ভিউয়ার্স, এইটা হলো হ্যাভেলসের একটা বিশেষ নিদর্শন এবং খুব সুন্দর একটা জিনিস। তো তারপর তারটাকে উপরে উঠিয়ে দিবেন। এটার একটা হোল আছে। তো যেদিকে 3টা হোল, এই হোল 3টার মাথাটা নিচে থাকবে। তারপর এই হোলের ভিতর দিয়ে আপনি যে কানেকশনের যে কেবলটা আছে, এটাকে উপরে উঠিয়ে দিবেন। উপরে উঠিয়ে দিলে ক্যানোপিটা, যেটা বড় ক্যানোপি সেটা হলো নিচে, আর যেটা ছোট ক্যানোপি সেটা হলো উপরে। এইভাবে আসলে ফ্যানটা আমি খুব কম সময়ে দেখিয়েছি সেটিং করার জন্য। তো এইভাবে ফ্যানটাকে সেটিং করবেন এবং উপরে কানেকশনের ব্যাপারে কোনো নেগেটিভ পজিটিভ দেখতে হবে না, লাল কালো। যদি আপনার বিল্ডিংয়ের ওয়্যারিংয়ে যদি লাল কালো মেনশন করা থাকে, তাহলে লাল কালো মেনশন করে দেবেন, তাছাড়া কোনো সমস্যা নেই। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে যে যত স্ক্রু এবং নাট বল্টু আছে, এগুলো যাতে কোনো কিছু যাতে লুজ না থাকে। লুজ থাকলে হবে কি, ফ্যানটা চলতে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, ইভেন কি পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তো ভিউয়ার্স, এটা একটা বিশেষ ধরনের ফ্যানস। এই ফ্যানটা আপনারা কিনতে পারেন এবং ব্যবহারের জন্য, এবং খুব ভালো মানের ফ্যান, এবং অবশ্যই নিজেরাও সেটিং করতে পারবেন আমার এই ভিডিও দেখে। তো ভিউয়ার্স, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করুন এবং লাইক করুন আমার ভিডিওটি, যাতে অন্যরাও দেখতে পারে এবং দেখে শিখতে পারে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি, এবং পরবর্তী আপডেট কোনো ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে ভাই আমার এই ধরনের একটা ভিডিও চাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।